এবার পাকিস্তানের ধাওয়ায় পালালো ভারতীয় যুদ্ধবিমান। পাকিস্তানের আকাশে অনেক দাপটের সাথে একটি দুটি নয়, চারটা রাফাল জেট নজরদারি করতে গিয়ে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যে পাকিস্তানের ধাওয়া খেয়ে পালিয়ে বাঁচলো ভারতের 4 যুদ্ধ বিমান। वो हमें दे, मैं आपको गारंटी करता हूं कि हम एक्शन लेंगे। পাকিস্তান তেহরিকে ইনসাফের প্রতিষ্ঠাতা ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, নরেন্দ্র মোদীর আগ্রাসন নীতি পাকিস্তানের জনগণকে ঐক্যবদ্ধ। আসসালামু আলাইকুম। এবার পাকিস্তান এবং ভারতের যুদ্ধকে কেন্দ্র করে পাকিস্তানের ইমরান খানকে মুক্তি দেওয়া হচ্ছে। ইমরান খানের নেতৃত্বে ভারতকে শেষ করে দেওয়ার এক পরিকল্পনা করেছে পাকিস্তানে ঐক্যবদ্ধ হয়ে সকলেই এবার যেভাবে যুদ্ধ প্রস্তুতি শুরু করেছে, রীতিমতো ভারতকে শেষ করে দিবে এবং কাশ্মীর দখল করে নেবে। বিস্তারিত আসুন দিকে আসি। ইমরান খান কি হুঙ্কার দিয়েছেন জেল থেকে ছাড়া পেয়ে, আসুন না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকি। এবার পাকিস্তানের ধাওয়ায় পালালো ভারতীয় যুদ্ধবিমান। পাকিস্তানের আকাশে অনেক দাপটের সাথে একটি দুটি নয়, চারটা রাফাল জেট নজরদারি করতে গিয়ে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পাকিস্তানের ধাওয়ায় অনেকটা চাচা আপন প্রাণ বাঁচার মতো করেই পালাতে হয়েছে ভারতীয় বিমান বাহিনীকে। পাকিস্তানের সেনাবাহিনী জানায়, তাদের রাডারে ধরা পড়তেই সঙ্গে সঙ্গে আকাশে উড়াল দেয় পাকিস্তান বিমান বাহিনীর একাধিক জেট। আর ঠিক তখনই রাফালগুলো আতঙ্কে দিক হারিয়ে দ্রুত ফিরে যায় সীমান্তের ওপারে। পাকিস্তানের দাবি, তাদের শক্ত অবস্থানের কারণেই এমন ভয়ের প্রতিক্রিয়া দেখিয়েছে ভারত। এই ঘটনার আগেই দুদেশের মধ্যে সম্পর্ক ছিল টলমলে। 22 এপ্রিল পেহেলগামে সেনা অভিযানে প্রাণ যায় কয়েকজন ভারতীয় সেনার। এরপর থেকেই চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের মধ্যে বাড়ে চরম উত্তেজনা। পাকিস্তান এই হামলার কোনো দায় নেয়নি, বরং প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ নিরপেক্ষ তদন্তের আহ্বান জানান। অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে সেনাবাহিনীকে দিয়েছেন কার্যকর স্বাধীনতা, যেন প্রয়োজন মতো ব্যবস্থা নিতে পারে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ তখনই জানান, তাদের বাহিনী এখন সম্পূর্ণ প্রস্তুত ভারতের যে কোনো জায়গা থেকে আক্রমণ ঠেকাতে। এমন অবস্থায় যখন দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে, তখনই ঘটে এই রাফাল ধাওয়ার ঘটনা। পিটিভি নিউজ জানায়, গোয়েন্দা প্রতিবেদনে আশঙ্কা করা হয়েছিল আগামী 24 থেকে 36 ঘন্টার মধ্যে ভারত সামরিক পদক্ষেপ নিতে পারে। এই সতর্কতার মধ্যে আকাশে ভারতের রাফাল দেখা দেওয়ায় পাকিস্তান বিমান বাহিনীর প্রতিক্রিয়াও হয় ততটাই দ্রুত। এদিকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জানিয়ে দিয়েছেন, তারা কখনো আগে আক্রমণ করবে না, তবে ভারত আগালেই জবাব হবে কঠিন। এরই মধ্যে নিয়ন্ত্রণ রেখা বরাবর দুই জায়গায় পাকিস্তানের দাবি, তারা ভূপাতিত করেছে ভারতীয় দুটি কোয়াডকপ্টার। কাশ্মীরের আকাশ যেন হয়ে উঠেছে এক জ্বলন্ত মঞ্চ, যেখানে প্রতিটি পদক্ষেপ টান টান উত্তেজনা তৈরি করছে। আর তারই মধ্যে এই রাফাল ধাওয়ার ঘটনা দুই দেশের সম্পর্ককে ঠেলে দিয়েছে আরও এক অনিশ্চিত পথের দিকে। वो हमें दे, मैं आपको गारंटी करता हूं कि हम एक्शन लेंगे। और एक्शन इसलिए नहीं, কারাগারে বসেই এবার যুদ্ধের দামামা বাজিয়ে দিলেন ইমরান খান। তার ভাষায়, এই শাহবাজ সরকারকে আমরা অবৈধ মনে করি, কিন্তু পাকিস্তান যখন হুমকির মুখে তখন সবাই এক। কাশ্মীরের পেহেলগামে হামলার পর ভারত যখন পাকিস্তানকে সরাসরি দোষারোপ করছে, তখন এ বিস্ফোরক মন্তব্য যেন ভারতের জন্য স্পষ্টই এক সতর্ক বার্তা। 30 এপ্রিল এক্স অ্যাকাউন্টে দেওয়া পোস্টে ইমরান খান বলেন, দেশের অভ্যন্তরে আমাদের যতই মতবিরোধ থাকুক, যুদ্ধের বিরুদ্ধে গোটা পাকিস্তান আজ একতাবদ্ধ। ইমরান সরাসরি আরএসএস আদর্শের কথাও তুলে এনে বলেন, ভারত আজ এক উগ্র হিন্দুত্ববাদী শাসনের হাতে বন্দী। শুধু উপমহাদেশে নয়, গোটা বিশ্বের জন্য এক নতুন হুমকি হয়ে উঠছে তারা। ভারত প্রমাণের বদলে যুদ্ধ চাইছে। এ সময় কাশ্মীরিদের প্রতি সমবেদনাও জানান তিনি। বলেন, কাশ্মীরের মানুষের ওপর নিপীড়ন বেড়েছে, এ কারণেই কাশ্মীরিদের স্বাধীনতার আকাঙ্ক্ষা এখন আরও বেশি। পেহেলগামে হামলার পর কূটনৈতিকভাবে কড়াকড়ি শুরু করেছে নয়াদিল্লি। এমনকি 1965 সালের সিন্ধু পানি চুক্তিও বাতিল করে দিয়েছে দেশটি। এরপরই দুই দেশের সীমান্ত জুড়ে শুরু হয় উত্তেজনা। দুই দেশের নিয়ন্ত্রণ রেখায় দুই গোলাগুলির খবরও পাওয়া গেছে স্থানীয় গণমাধ্যম সূত্রে। ভারতের সেনা প্রস্তুতি চলছে সর্বোচ্চ পর্যায়ে। বিমান, ট্যাঙ্ক, নৌঘাঁটি সক্রিয়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে জওয়ানদের যাত্রা, রসদ পরিবহন আর যুদ্ধজাহাজের ভিডিও। বসে নেই পাকিস্তানও।
দেশটির সেনাপ্রধানের পক্ষ থেকে বার্তা এসেছে, ভাবখানা এমন যেন শুধু চেয়ে চেয়ে দেখার জন্য তো পারমাণবিক অস্ত্র বানায়নি। সীমান্তে ড্রোন ধ্বংস, যুদ্ধ প্রস্তুতি আর দেশের জনগণের ঐক্য সব মিলিয়ে ইসলামাবাদ জানিয়ে দিচ্ছে, যদি একবার হামলা হয় তাহলে ইতিহাসে লেখা থাকবে এমন জবাব হবে। অর্থনীতিতে পিছিয়ে থাকা ছোট আকারের পাকিস্তান কি ভারতের মতো শক্তিশালী প্রতিপক্ষকে আদৌ ঠেকাতে পারবে? এই প্রশ্নের উত্তর সময়ই বলে দেবে। তবে যুদ্ধ যদি শুরুই হয় তবে তার ফল ভালো হবে না বলেই ধারণা বিশ্লেষকদের। তাদের আশঙ্কা, যুদ্ধ শুরু হলে তা আর শুধু ভারত পাকিস্তানের ভেতরে সীমাবদ্ধ থাকবে না, তাতে জড়িয়ে পড়তে পারে চীন, রাশিয়া, এমনকি যুক্তরাষ্ট্রও। বিশেষ করে চীন বহুদিন ধরেই ভারতের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে আছে, আবার পাকিস্তানের পুরনো মিত্র। বহু বছর ধরে অস্ত্র, বিমান ও প্রযুক্তি দিয়ে শক্তিশালী করেছে পাকিস্তানকে। তাই পাকিস্তানের কাঁধে বন্দুক রেখে এবার সুযোগ পেলে চীন যে ঝাঁপিয়ে পড়বে সেই শঙ্কা অমূলক নয়। ফলে প্রশ্ন থেকেই যায়, সত্যিই কি 36 ঘন্টার মধ্যে উপমহাদেশ ঢুকে পড়বে যুদ্ধের অন্ধকারে? কারাগার থেকে ইমরান খানের এই উচ্চারণ কি জানান, যদিও তারা বর্তমান অগণতান্ত্রিক সরকারের বৈধতা স্বীকার করে না, তবুও মোদির এই মনোভাব কেবল ভারত পাকিস্তান সম্পর্কের জন্য নয়, বরং পুরো দক্ষিণ এশিয়ার শান্তি ও স্থিতিশীলতার জন্য একটি বড় হুমকি। ইমরান খানের এমন মন্তব্য রাজনৈতিকভাবেও তাৎপর্যপূর্ণ, কারণ তিনি একদিকে বর্তমান পাক সরকারকে ভুয়া বলে সমালোচনা করেছেন, অপরদিকে ভারতের বিরুদ্ধে জাতীয় ঐক্যের ডাক দিচ্ছেন। বিশ্লেষকরা বলছেন এটি এক ধরনের কৌশল, যার মাধ্যমে তিনি জনগণের মধ্যে নিজের অবস্থান পুনরায় শক্তিশালী করতে চাইছেন। ভারত শাসিত কাশ্মীর নিয়ে ইমরান খানের ধারণা, এই অঞ্চলে সম্প্রতি ভারতীয় নিপীড়ন বেড়েছে। এই কারণেই স্বাধীনতার আকাঙ্ক্ষা কাশ্মীরিদের মধ্যে। প্রিয় দর্শক, ইমরান খানের হুঙ্কার মানে অনেক কিছু। ইমরান খানের বক্তব্য মানেই সাধারণ মানুষ যুক্ত হওয়া, সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য ইমরান খানকে মুক্তি দেওয়া হচ্ছে। ইমরান খান মুক্তি পেয়ে যেভাবে আলোড়ন সৃষ্টি করেছেন, পাকিস্তানকে ঐক্যবদ্ধ করে যেভাবে সাধারণ মানুষকে নিয়ে মোকাবেলা করবে এই যুদ্ধ পরিস্থিতি, সেক্ষেত্রে বোঝাই যাচ্ছে যে ভারত এর থেকে পিছনে রয়েছে। ভারতের সাধারণ মানুষের মধ্যেও ক্ষোভ রয়েছে নরেন্দ্র মোদীর উপর এবং এই যুদ্ধ বিদ্রোহের উপর, এবং এই হামলাকে কেন্দ্র করে যে যুদ্ধ শুরু হয়েছে সে হামলার মধ্যেও ষড়যন্ত্র, সেটা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে। এবং ভারতীয় আশা করি বুঝেছে যে পেহেলগামে যে হামলাটি হয়েছিল সে সন্ত্রাসী হামলা নয়, এটি সাজানো নাটক। প্রিয় দর্শক, সকল আপডেট আপনাদেরকে জানাবো, অবশ্যই আমাদের সাথেই থাকুন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।